অঙ্ক হয়েছিল, বের করো খাতা বের করো। না দেখে এটা হয়েছিল আর এটা হয়েছিল। ঠিক আছে, দেখো 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 এই অঙ্ক হয়নি কিন্তু, তাহলে তোলো, এটা তোলো, অঙ্কটা তুলে নাও। চলো শেষ। দেখো অঙ্ক তোলা হইলে কি করব, এটা আমরা প্রথম কাজ কি করা, লেখচিত্র আঁকানো, মানে হচ্ছে আমাদের সংখ্যা রেখা আঁকানো, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, কত কত বসাবো, 5 -1 আর 3 -3 কানের তলে দিব, 3 5 আর হলো -1, তাহলে 3 5 এবং -1, তাহলে -1 সবচেয়ে বাম দিকে থাকবে, -1 আর একটা হলো 3 আর একটা ধরে নাও 5 এখন এই তিনটার ভিতরে দেখি বলো কোনটা কোনটা ভরাট করবে আর কোনটা কোনটা ফাঁকা থাকবে। দেখো এই যে এখানে 3 এর মান কি বসানো যাবে, এখানে x এর মান 3 হয়ে গেলে নিচে 0 হয়ে যায়, তাহলে এটা কি হয়ে যাবে, ফাঁকা, এটা হবে ফাঁকা, বাকি দুইটা কি হবে, ভরাট হবে, অন্য কালি দিয়ে ভরাট করি, বাকি দুইটা ধরো ভরাট হবে এইভাবে, এখানে একটা আর এখানে একটা। তারপরে কি করতে হয়, চিহ্ন দিয়ে নিতে হয়, তাহলে চিহ্ন দিয়ে নিতে হয়। এখন কথা হলো এটা কি একঘাতি যে চিহ্ন প্লাস মাইনাস করে দিব, তাহলে চিহ্ন কিন্তু এভাবে দেওয়া যাবে না। এখন কি করা লাগবে, হিসাব করে দেওয়া লাগবে, 5 থেকে ইনফিনিটি যে কোনো একটা মান 6, তাহলে যদি তুমি এখানে 6 বসাও তাহলে এটা কি আসতেছে, প্লাস আসতেছে, 6 বসাইলে উপরেও প্লাস নিচেও প্লাস, তার মানে এটা আসবে আলটিমেটলি প্লাস। 3 থেকে 5 এর মধ্যে 4 বসাও, 4 বসাইলে উপরে দেখো, 4 বসাইলে উপরে হয়ে যায় এটা প্লাস, 4 বসাইলে এটাও হয়ে যায় প্লাস, 4 বসাইলে এটাও প্লাস, তার মানে এই যে 3 এবং 5 এর মধ্যে এটা কি হবে, প্লাস। -1 থেকে 3, তো -1 থেকে 3 এর ভিতরে 2 হয়, 2 যদি বসাও উপরে কি হয়ে যাবে, এটা প্লাস, 2 বসাইলে এটা কি হয়ে যাবে, প্লাস, 2 বসাইলে এটা কি হয়ে যাবে, মাইনাস, তাহলে চিহ্ন কি আসবে, মাইনাস, এটার জন্য মাইনাস। এরপর মাইনাস ইনফিনিটি থেকে -1, তাহলে -2 ধরা যায়, -2 ধরা যায়, এটা হবে প্লাস, -2 ধরলে -2 + 1, তার মানে এটাও আসবে মাইনাস, নিচে -2 তার মানে অবশ্যই মাইনাস, মাইনাসে কি হবে, এটা প্লাস। আর বলতেছে 0 থেকে ছোট অথবা সমান, 0 থেকে তো ছোট, তাহলে ছোট যদি হয় তাহলে কোনটা নিব, মাইনাস নিব না, মাইনাসটা নিতে হবে, এই অংশটা ভরাট হবে। এই রিজনটা ভরাট হবে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, -1 থেকে x
বড় অথবা সমান। কার থেকে ছোট? 3-এর থেকে ছোট। যদি তুমি এটাকে ব্র্যাকেটে লিখতে চাও তাহলে কিভাবে লিখবা? থার্ড ব্র্যাকেট -1 কমা কোন পর্যন্ত? 3 পর্যন্ত। বাট এটা কোন ব্র্যাকেটে যাবে? ফার্স্ট ব্র্যাকেটে যেতে। বুঝছো? এখন আসো, এটা হয়ে গেলে নেক্সটে তোলো, এই অঙ্কটা তোলো। ওই মোবাইল কেন? তোলো অঙ্কটা তোলো। তাহলে দেখো এই অঙ্কেতে এই উপরের অংশ কিন্তু আমাদের দেখে কি অচেনা মনে হচ্ছে না? এরকম তো আমরা দেখি নাই। তাহলে এটাকে কি করে নিতে হবে? এটাকে একটু সিস্টেম করে নিতে হবে। কি দেওয়া আছে তোমাকে? x² + x + 6 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই x - 1 ইন্টু x - 2 এটা দেওয়া আছে। তো কি করে নিবা? আগে x² + x + 6 এটাকে আমাদের ফর্মে বানিয়ে নিতে হবে। তাহলে কিভাবে করা যায় এটা? ধরো a² + 2, এটাকে মনে মনে a ধরো। তাহলে a² + 2a b বসাবে। এখন কথা হলো কত বসাইলে এটা x মিলবে? হাফ বসানো লাগবে না? এটা যদি তুমি b এর মান হাফ বসাও, এটা a² + 2a, b এর মান যদি হাফ বসাও তাহলে x মেলে। কথা বুঝছো? তাহলে a² + 2ab প্লাস কি করবা? b²। b এর মান কত নিছো? হাফ নিছো না? তাহলে এটা দেওয়া লাগবে না? b²। এন্ড কথা হলো এতটুকু কিন্তু এমনি মিলছে। তুমি বেশি লিখছো কত? 1/2 এর উপরে স্কোয়ার, এটা বেশি লেখো নাই। এটা কি ছিল উপরে? তাহলে এটা বাদ দিয়ে দিতে হবে। -1/2 এটার উপরে স্কোয়ার করলে কি আসে? 4 আসে। -1/4 এটা তুমি দেখো তাইলে কিন্তু আগের মতোই দাঁড়াইলো। প্লাস কত? এই লাইনটা আবারও বোঝো। এটাকে মনে মনে এ ধরো। তাহলে a² + 2a, এটা মিলাইতে আমার হাফ লওয়া লাগবে। তাহলে হাফ প্লাস b², তার মানে হাফ এর উপরে স্কোয়ার। এই পর্যন্ত ঠিকই মিলছে x² + x, কিন্তু এখানে তুমি 1/4 বেশি নিছো। তাহলে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে দিলাম, আর 6 তো ছিলই, হয়ে গেল। উপরে দেখো এখন সূত্র মেলে। a² + 2ab + b², তার মানে কি a + b হোল স্কয়ারের সূত্র মেলে। তার মানে x + হাফ তার উপরে কি হয়ে যায়? স্কোয়ার। আর এখানে তুমি যদি লসাগু করো তাহলে কি দাঁড়াবে? 4 × 6 = 24, 24 - 1 তার মানে হলো 23। 23 ডিভাইডেড বাই কত? 4। তাহলে এটা +23/4 আসবে। এখানে নিচে আসবে x - 1, আর এটা হলো x - 2। বুঝছো? এখন আমাদের সংখ্যা রেখা আগাইতে হবে। এখন আমরা সংখ্যা রেখা আগাবো। সংখ্যা রেখাতে একেবারে বাম পাশে কি আছে? -∞। একেবারে ডান পাশে +∞। দেখো এখানে উপরে যে অংশটা আছে, উপরের অংশ নিয়ে আমাদের চিন্তা করারই দরকার নাই। কেন চিন্তা করার দরকার নাই? উপরে কিন্তু প্লাস আসবে, এটা বোঝাই যাচ্ছে। উপরে কি প্লাস আসবে না?
এক্স এর তুমি যে কোনো মান বসাও, যে কোনো মান বসাও, তার উপরে কি আছে? স্কোয়ার আছে। তার মানে উপরে আলটিমেটলি কি আসবে? প্লাস আসবে। তাহলে তুমি যেটা দেখেই বুঝতে পারবা যে এখানে প্লাস আসবে, ওইটা নিয়ে আমার চিন্তা করারই কোনো প্রয়োজন নাই। দেখো বাকি যে অঙ্কগুলাতে ছিল, এখানে আমরা দেখে বুঝতে পারতাম না যে প্লাস আসবে না মাইনাস আসবে। কথা বুঝছো? এইখানে বলতে পারো যে এখানে প্লাস আসবে, এটা দেখা বোঝা যাইতো। এই যে এক্স এর মান এটা দেখে বোঝা যাইতো, ঠিক আছে, এটা দেখে বোঝা যাইতো। কিন্তু এই যে উপরের অংশ থেকে কেউ যদি বলে যে এক্স এর মান ভাই -1/2 বসান, তাহলে কি হবে? হবে না, কারণ তার সাথে তো আবার 23/4ও আছে। তার মানে এক্স এর মান কত উপরের অংশ থেকে কিন্তু বোঝা যাবে না। বোঝা যাবে? এক্স এর মানে যে কেউ যদি বলে -1/2 হবে, এটা হবে না, কারণ এই যে 23/4ও তো আছে ওর সাথে। কথা বুঝছো? তার মানে এক্স এর মান উপর থেকে বের হবে না, নিজের থেকে কত কত হইতে পারে? 1 এবং 2। তাহলে 1 এবং 2, তুমি এখানে 1 দাও আর এইখানে 2 দাও। দেখো তো এটা কিন্তু নিচে আছে, তার মানে এটা হওয়া যাবে না, এখানে এক্স এর মান 1 বসানো যাবে না। তাহলে এটা কি গোল করবা না ভরাট করবা? গোল করে দিতে হবে, এটাকে গোল করে দিবা, গোল করে দিবা। বাকি আর কিন্তু আমাদের কাজ নাই, আমাদের আর কাজ নাই। তাহলে বুঝতেইছো আমাদের অ্যান্সারটা কি হবে? দেখো তুমি উপরের তো চিহ্ন নিয়ে আমাদের কোনো হিসাব নাই, উপরের চিহ্ন নিয়ে হিসাব আছে না। আর নিচেরগুলো কি একঘাতি না? নিচেরগুলো তো একঘাতি। তাহলে প্লাস মাইনাস করে দাও, এটা প্লাস এটা মাইনাস, এটা কি হয়ে যাবে? প্লাস। আর বলতেছে 0-র থেকে ছোট অথবা সমান, 0-র থেকে ছোট অথবা সমান। তাহলে কোন অংশ বোল্ড হবে? এই অংশ বোল্ড হবে, মাইনাস অংশ বোল্ড হবে। দাঁড়ায় থাকবে, এত দেরি কেন? এই যে এই অংশ বোল্ড হয়ে গেল, বুঝছো? তাহলে অ্যান্সার কি হবে? 1-এর থেকে এক্স বড়, 2-এর থেকে ছোট। যদি তুমি ব্র্যাকেটে লিখতে চাও কি লিখতে হবে? 1,2, 1,2। সামনের ক্লাসে এই অধ্যায় শেষ করে দেওয়ার চেষ্টা করব, যদি না হয় নেক্সট ক্লাসের একটু সময় লাগবে। আমাদের এখন বাদ আছে জাস্ট বাস্তব সংখ্যা। অসমতার পার্টটা কিন্তু আমরা প্রথমে শুরু করছি, বাস্তব সংখ্যা একটা ক্লাসেই হয়ে যায়, বাস্তব সংখ্যা একটা ক্লাসেই হয়ে। বুঝছো? চলো বসো বসো বসো। দেখো এটা তুলছো, এখন এটা তোলা হইলে প্রথমে আমরা এখান থেকে সংখ্যা রেখা আঁকাবো, সংখ্যা রেখা আঁকাবো। এখানে আমাদের কিছু করতে হবে না, সংখ্যা রেখা আঁকানো শেষ। এটা হলো -ইনফিনিটি আর এদিকে +ইনফিনিটি। দেখো এখানে এক্স এর মান কত কত হবে বলতে পারবা? 0, 5, -3, -1। আমরা বের করতেছি এক্স এর মান, তাহলে এক্স স্কোয়ার +1 = 0, এক্স স্কোয়ার = -1।
এক্স সমান সমান রুট ওভার মাইনাস ওয়ান। রুট ওভার মাইনাস ওয়ান মানে কি? আই না, এটা মানে আই না, ইমাজিনারি আই। তো এটা বসানো যাবে, এখানে বসানো যাবে, তাহলে এটা নেওয়া যাবে, এটা নেওয়া যাবে না, এইটা নেওয়া যাবে না। আর এটা দেখো এমনিতেই বোঝা যাচ্ছে, এখান থেকে কিন্তু তুমি যে কোনো মানই বসাও এটা প্লাস আসবে। এক্সের যে কোনো মান বসাও, তার উপরে স্কোয়ার মানে প্লাস, তার সাথে আবার ওয়ান ওয়ান যোগ আছে, তার মানে প্লাসই আসবে আলটিমেটলি। এটা নিয়ে আমাদের হিসাব করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমাদের মান কত কত? 5, 0 এবং -3। তাহলে -3 তুমি এইখানে বসাও, 0 এবং ধরো 5। এখন দেখো -3 কি এখানে হবে? তাহলে এটা কি করব আমরা? গোল করব, -3 গোল করব। বাকি 0 বা 5 যেটা আছে এটা কি করব? ভরাট করব এটা। আচ্ছা এটা কি ভরাট করব? এটা কি ভরাট করব? এখানে তো তোমার লেস দেন চিহ্ন আছে, এখানে তো লেস অর ইকুয়াল নাই যে ভরাট করব, এটা ভরাট করার কোনো প্রশ্নই নাই। এই যে এখানে আমরা ভরাট করছি কারণ এই যে লেস অর ইকুয়াল চিহ্ন ছিল, এখানে তো এই চিহ্নটাই নাই, তাহলে ভরাট করবো আমরা? ভরাট করবো না। আচ্ছা এখন বলতেছে লেস দেন 0, তো ঠিক আছে, ওইটা বাদ দিয়ে আমরা হিসাব করব। এটা আমাদের নাই, এটা যদি না থাকে সবগুলোই কি একঘাতি না? সবগুলো একঘাতি হলে কি প্লাস মাইনাস হিসেবে আসবে। তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস এভাবে আসবে। তোমরা চাইলে হিসাব করে দেখতে পারো, 5-এর উপরে যে কোনো একটা মান নিবা, 6 নিলে এটা প্লাস, এটা প্লাস, এটাও প্লাস, তাহলে প্লাস। 0 থেকে 5-এর ভিতরে 4 নিবা, তাহলে এটা মাইনাস আসবে, এটা প্লাস, এটা প্লাস, তার মানে মাইনাস। যে কোনো কিছু হিসাব করে দেখতে পারো। আচ্ছা এখন আসো, বলতেছে 0-র থেকে ছোট, তাহলে 0-র থেকে ছোট হইলে কোন অংশটা বোল্ড হবে? মাইনাস। তাহলে মাইনাস এখানে আছে আর এইখানে আছে, তাহলে এইখানে আছে মাইনাস। হ্যাঁ 0 আর 5টা গোল দিয়ে নাও। এই যে 0 আর 5 যেটা আছে না, দেখো 0 আর 5 এটা ছোট, তার মানে কি এটা গোল দেওয়া লাগবে না? এটা একটু গোল দিয়ে নাও, এটা তো আমি গোল দিইনি, এটা একটু গোল দিয়ে নাও। 0 আর 5 ছোট যেহেতু, এখন বোল্ড করবা 0 থেকে 5-এর মধ্যে মাইনাস পার্টটা, এটা। আর এই যে -3 এইখান থেকে কোন দিকে? বাম দিকে, তাহলে কোন চিহ্ন? তীর চিহ্ন। এই যে এইখান থেকে হয়ে গেল। অ্যান্সার কি হবে তাইলে বলো? এক্স এর মান হবে 0-র থেকে বড়, 5-এর থেকে ছোট, তার মানে 0-র থেকে এক্স বড়, 5-এর থেকে ছোট। আচ্ছা এটা একটু পরে লেখো, এটা একটু পরে লেখো, ছোটটা আগে লিখি আমরা। তাহলে বুঝতেইছো কি হবে? এটা এক্স এর মান -3-এর থেকে ছোট, তার মানে এক্স লেস দেন -3 অর 0-র থেকে এক্স বড়, 5-এর থেকে ছোট। অ্যান্ড ব্র্যাকেটে যদি লেখো তাহলে ব্র্যাকেটে লিখলে এটা কীরকম আসবে? -3-এর থেকে ছোট কোন পর্যন্ত যাইতে পারে? -∞ পর্যন্ত। তাহলে -∞, -3 ইউনিয়ন 0 থেকে 5, তার মানে ফার্স্ট ব্র্যাকেট অবশ্যই 0, অ্যান্সার হয়ে গেল। বুঝছো এটা? ওহো ওহো ওহো, এই যে লেস দেন 3 আছে বুঝছো, আমি তো খেয়ালই করি না এটা। -3 এটা ফার্স্ট ব্র্যাকেটই হবে। হ্যাঁ ঠিক আছে, লেস দেন 3 আছে, লেস অর ইকুয়াল 3 থাকলে থার্ড ব্র্যাকেট হবে। হয়েছে? এটা তোলা হয়েছে, বুঝছো তো এটা? বলো।
x plus 2 divided by x plus 1 greater than greater or equal x minus 3 divided by x minus 4. তাহলে কি করবা এখান থেকে একটু লিখি আমরা x plus 2 divided by x plus 1. তো এটা যদি বাম পাশে আসে তাহলে কি দাঁড়াবে? বাম পাশে নিয়ে আসলে এটা মাইনাস হয়ে যাবে না? এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? এবার কি করবা তুমি? এবারের কাজ হলো লসাগু করা। লসাগু করবা, তাহলে x প্লাস 1 আর এটা হবে x মাইনাস 4। তাহলে x প্লাস 1 x প্লাস 1 মিল আছে, x মাইনাস 4 চলে যাবে x প্লাস 2 এর সাথে। তাহলে গুণ করো, গুণ করলে কত আসে? x স্কোয়ার মাইনাস 4x প্লাস 2x মাইনাস 4 2 8। আবার এখানেও তাই, x মাইনাস 4 মিল আছে, x প্লাস 1 এর সাথে চলে যাবে x মাইনাস 3। এই মাইনাসটা রাখো, তারপর ব্র্যাকেটের ভিতরে এগুলো লেখো। x স্কোয়ার মাইনাস 3x প্লাস x মাইনাস কত? 3। তাহলে নিচে থাকতেছে x প্লাস 1 x মাইনাস 4। উপরে দেখো x স্কোয়ার, আচ্ছা একসাথে হিসাব করে দিব, একবার হিসাব করে দিব, একবার হিসাব করে দিই, আলাদা করে না লিখি। x স্কোয়ার আর x স্কোয়ার কেটে যাবে, মাইনাস 4x প্লাস 2x মানে হলো মাইনাস 2x, আর এই দিক থেকে আসবে হলো মাইনাস 3x প্লাস x মানে হলো মাইনাস 2x, এটা হয়ে যাবে প্লাস 2x। তাহলে x xও কেটে যাবে, কিছু থাকবে না। এদিকে -8 আর প্লাস 3 মানে মিলে কত? -5। এখানে জাস্ট থাকবে -5। এখন আমরা চলকের দিকে কি মাইনাস রাখি? চলকের দিকে মাইনাস রাখি আমরা? কখনো দেখছো আমরা এভাবে রেখে দিছি -x প্লাস 1 গ্রেটার দেন 0, এভাবে রেখে দিছি। এই মাইনাস মানে তো চলকের আগেই মাইনাস আছে ধরতে গেলে, তাই না? তাহলে এরকম কি আমরা রেখে দেই? বাম পাশে আমরা মাইনাস রাখবো না। তাহলে কি করে দিব? মাইনাস দ্বারা গুণ করে দিব। মাইনাস দ্বারা গুণ করলে কি হয়? মাইনাস মাইনাস কাটা যায়। মাইনাস দ্বারা যদি তুমি 0 গুণ করো, মাইনাস দ্বারা গুণ করলে এটা প্লাস হয়ে যাবে, কিন্তু অসমতা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। কোন মাইনাসের সাথে কোন মাইনাস কাটতেছ? তাহলে এটা 5, নিচে হলো x প্লাস 1 x মাইনাস 4। অসমতা কি হয়ে যাবে? জাস্ট চেঞ্জ হয়ে যাবে। ডান পাশেও কিন্তু আমি মাইনাস দ্বারা গুণ করছি, 0 এর সাথে মাইনাস গুণ করলে কি হয়? 0ই। বুঝছো? এখন আমাদের কাজ হবে কি করা? গ্রাফ মানে সংখ্যা রেখা আঁকা। সংখ্যা রেখা আঁকাবো। সংখ্যা রেখায় এটা মাইনাস ইনফিনিটি দাও, এটা প্লাস ইনফিনিটি দাও। তো x এর মান কত কত বসাবা? -1 এবং 4। -1 এবং 4। -1 আর একটা কত? 4। তো দুইটাই কি হবে এবার? গোল। দুইটাই গোল হবে। তো দুইটাই যদি গোল হয় তারপরে প্লাস মাইনাস দিতে হবে। তাহলে এটা প্লাস, এটা মাইনাস, আর এটা কি? প্লাস। তো বলতেছে 0 থেকে ছোট। তাহলে 0 থেকে ছোট মানে কি? মাইনাস অংশ বোল্ড হবে না? তাহলে মাইনাস অংশ বোল্ড করো। এই যে এই অংশটা বোল্ড করতে হবে। এই অংশ বোল্ড করলে কি আসে অ্যান্সার? -1 এর থেকে x বড়, কার থেকে ছোট? 4 এর থেকে ছোট। ব্র্যাকেট করলে ফার্স্ট ব্র্যাকেট -1, 4। ক্লিয়ার? এর পরেরটা একইভাবে হবে, যে এটা করতে পারবা না? এটা এই যে এটা একই রকম না? পার করে দিয়ে
লসাগু করে দিবা, হয়ে যাবে। হোমওয়ার্ক এটা HW। এটা HW থাকলো। ঠিক আছে, করা যাবে কিন্তু জাস্ট কী করবা, এটা এই পাশে পার করে দিয়ে লসাগু করে দিবা, লসাগু করে যেভাবে আসে জাস্ট ওইভাবে সংখ্যা রেখে আগায় দিবা, শেষ। হ্যাঁ, এটা একটু নতুন টাইপের, এগুলো একটু নতুন টাইপের। এখানে দেখো মডুলাস আছে, মডুলাস অফ এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই মডুলাস অফ এক্স মাইনাস 3 গ্রেটার ইকুয়াল 0। বুঝছো? এইরকম কিন্তু আমরা এখনো দেখিনি। এরকম কি দেখছি আমরা? এরকম আমরা দেখিনি। তাহলে বুদ্ধি, সবচেয়ে ভালো বুদ্ধি হলো এখানে তুমি একটা কাজ করে নিবা। লেট ধরি, লেট মানে কি ধরি, ধরি মডুলাস অফ এক্স সমান সমান কত, ওয়াই। তাইলে কিন্তু আমাদের সুবিধা হবে। ওয়াই মাইনাস 2 ডিভাইডেড বাই কত, ওয়াই মাইনাস 3। আগে কাজ করে নি, আগে ওয়াইয়ের মানটা সংখ্যা রেখায় বসাই, তারপরে কি বের হবে না হবে সেটা দেখা যাবে। কথা বলছো? আগে এটাকে ওয়াই ধরে নিই। তাইলে যদি আমি এটাকে ওয়াই ধরে নিই, আমার দাঁড়াচ্ছে কি দেখো তো, এখানে ওয়াই মাইনাস 2 ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 3 গ্রেটার অর ইকুয়াল 0, এরকম দাঁড়াচ্ছে না তখন? এটা কিন্তু কিছুক্ষণ আগেই আমরা করে আসছি, এটা কিছুক্ষণ আগে করে আসিনি আমরা। এখন এটাকে তুমি কি করবা, সংখ্যা রেখায় দাগাবা, এটাকে সংখ্যা রেখায় দাগাবা। তো সংখ্যা রেখায় দাগাইলে কত কত হইতে পারে, 2 এবং 3। তাহলে দাগাও, এটা 2 আর এইদিকে হলো 3, 2 3। এটা মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। তো 3 এখানে কি হইতে পারবে, 3 এখানে হইতে পারবে না। তাহলে এটা কি করতে হবে, গোল্লা দিতে হবে। আর এটা যেটা আছে এটা কি ভরাট হবে না, 2টা ভরাট হবে, 2টা ভরাট হবে। আচ্ছা, এখন কি বলা হচ্ছে দেখো তো, এটা বলা হচ্ছে গ্রেটার ইকুয়াল 0, তার মানে এই অংশটা কি হবে, প্লাস হবে। তো আমরা আগে প্লাস মাইনাস দিয়ে নিই, চিহ্ন দিয়ে নিই। চিহ্ন দিলে কি হবে, এটা প্লাস, এটা মাইনাস, আর এটা কি প্লাস। কথা হলো বোল্ড হবে কোন অংশটুকু, এইবার কিন্তু বোল্ড হবে প্লাস অংশটুকু, কারণ এই যে এটা হলো গ্রেটার ইকুয়াল 0, তার মানে এটা পজিটিভ, প্লাসগুলা বোল্ড হবে। প্লাস কই আছে, এই যে এটা প্লাস আছে, এটা আর এইখান থেকে এইটা, এই দুইটা প্লাস আছে। তাহলে অ্যান্সার আমাদের কি আসতেছে, মানে অ্যান্সার বলতে এক্স এর মাধ্যমে যদি এটা প্রকাশ করি, এটা তো অ্যান্সার হবে না। এক্স এর মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে কি হবে, এক্স এর মান হচ্ছে 2 এর থেকে ছোট, তাহলে এক্স লেস দেন 2 অর, ও হ্যাঁ, এই যে এটা দেখো, এটা লেজর ইকুয়াল হবে, কারণ এই যে ভরাট আছে, এটা কিন্তু ভরাট আছে। তাহলে কি হবে, এক্স লেজর ইকুয়াল 2 অর এক্স গ্রেটার দেন কি হবে, এক্স গ্রেটার দেন 3। এটা কিন্তু আর ভরাট হবে না, কারণ কি এটা ফাঁকা আছে। আচ্ছা, এটা এক্স কেন বসাইছি, এক্স কি বসাবো, এক্স কি হবে না ওয়াই হবে, দেখি বলো তো। ঠিক আছে, তোমরা মনোযোগ দিছো কিনা দেখলাম। এটা হবে ওয়াই, এখন ওয়াই এর মানটা এখন আমাদের কি করতে হবে, বসাই দিতে হবে। তাহলে এটার জন্য আর এটার জন্য, তাহলে দেখি আমরা, যদি ওয়াই লেজর ইকুয়াল 2 হয়, এইখানে ওয়াই এর মানটা বসায় দাও মডুলাস অফ এক্স, মডুলাস অফ এক্স। তো
মডুলাস অফ এক্স তোমাদের মনে আছে কি না? একে মনে আছে এটা কিভাবে হয়? এটার অ্যান্সার কি হয়? -2 তারপরে এক্স তারপরে +2 মনে পড়ছে? এই যে যদি এরকম থাকতো, আমি প্রথমে লিখে দিয়েছিলাম এইভাবে, এটা আলফা যদি হইতো তাহলে -আলফা তারপরে এক্স তারপরে +আলফা। তো এখানে জাস্ট কি আছে যে এটা আছে, তাহলে -আলফা এরকম এরকম, বুঝছো? এক লাইন অ্যান্সার বের করতাম না আমরা? তাহলে এটা এখান থেকে আমরা পাচ্ছি -2x, এটা পাচ্ছি। এখানে অর y গ্রেটার দেন 3, y এর মান কি ছিল? মডুলাস অফ x, তাহলে মডুলাস অফ x গ্রেটার দেন 3 অর এই যে মডুলাস অফ x গ্রেটার দেন যে 3 আছে, এটার জন্য আমরা কি করতাম মনে আছে? একবার ধনাত্মক ধরতাম একবার ঋণাত্মক ধরতাম। গ্রেটার যদি চলকের দিকে যদি গ্রেটার দেন চিহ্ন থাকতো তখন আমরা একবার ধনাত্মক ধরতাম একবার ঋণাত্মক ধরতাম। তাহলে লেখো ধনাত্মক হলে এখান থেকে ধনাত্মক হলে তো কোনো কাহিনী নাই, এক্স গ্রেটার দেন 3, এক্স গ্রেটার দেন 3। ঋণাত্মক হলে এই পাশে চলে আসতো -x, -x গ্রেটার দেন 3 হতো, কিন্তু মাইনাস দ্বারা গুণ করে দিলে কি হয়ে যেত? x লেস দেন -3, x লেস দেন -3। অতএব নির্ণেয় সমাধান কয়টা সমাধান? এখানে 3টা সমাধান। কিন্তু এই যে এটা অর এটা অর এটা, তাহলে -2x 2 और x लेस देन -3 और x গ্রেটার দেন কত? 3। তো এটাকে তুমি যদি ব্র্যাকেটে লেখা যায়, ব্র্যাকেটে লিখলে কীরকম দাঁড়াবে? এটা থার্ড ব্র্যাকেট এখানে আসবে না? -2 কমা কত? ইউনিয়ন -3 এর থেকে ছোট, তাহলে কোন পর্যন্ত? -ইনফিনিটি পর্যন্ত। ফার্স্ট ব্র্যাকেট আসবে -ইনফিনিটি কমা -3, আবার ইউনিয়নটা এই যে এর পাশে হবে, বাট আমি জায়গা নাই দেখে নিচে লিখলাম। এক্স গ্রেটার দেন 3, তার মানে 3 থেকে শুরু, কোন পর্যন্ত যাবে? ইনফিনিটি পর্যন্ত, শেষ। বুঝছো? এরপরে আসো এটা, এখানেও কি করতে হবে? সেম কাহিনী করতে হবে। মডুলাস অফ এক্স আছে, এটাকে আমরা কি করব? ওয়াই ধরে নিব। তাহলে লেট মডুলাস অফ এক্স সমান কত? ওয়াই। তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 2 ডিভাইডেড বাই y -3 ইকুয়াল কত? হাফ। তো এইরকম তো আমরা করিনি, আমরা কি করব তাইলে বলো তো? আমরা জিরোর থেকে বা এর থেকে, দেখো এর আগেগুলোতে জিরোর তুলনায় ছিল না, জিরোর তুলনায় বড় অথবা ছোট, জিরোর তুলনায় ছোট অথবা বড়। তো কী করতে হবে তাইলে? এখানে
হাফটাকে এই পাশে নিয়ে আসতে হবে যেন ওই পাশে 0 থাকে। তাহলে 2 ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 3 এটা হয়ে যাবে মাইনাস হাফ। এখন লসাগু করো। লসাগু করলে কি হবে? 2 ইন্টু ওয়াই মাইনাস 3, 2 ইন্টু ওয়াই মাইনাস 3। দেখো ওয়াই মাইনাস 3 মিল আছে, তাহলে 2 দোকানো কত হয়ে যাবে? এটা 4 হয়ে যাবে। মাইনাস 2 2 মিল আছে, এটা হয়ে যাবে ওয়াই মাইনাস 3। একবারে যদি করো তাইলে যেটা আসে 4 প্লাস 3 তার মানে 7, 7 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এই 2 এটাকে গুণ করে দাও, তাহলে কি হয়ে যায়? 2y মাইনাস 6। বুঝছো? এটা হয়ে যায় 7 মাইনাস ওয়াই, নিচে হয়ে যায় 2y মাইনাস 6। এখন সমস্যা আছে। সমস্যা হলো এখানে দেখো তো ওয়াই এর আগে কি আছে? উপরে মাইনাস আছে না? আমরা কি এভাবে রাখি? তাহলে কি করতে হবে? উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করে দিলে এটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, আর এটা মাইনাস 2 গুণ করে দিলে কোনো সমস্যা আছে? 0-র সাথে মাইনাস গুণ মানে 0ই। কিন্তু মাঝখান দিয়ে অসমতা কি হয়ে যাবে? এখানে কিন্তু খেয়াল রাখা লাগবে। তুমি এখানেও মাইনাস দিবে, এখানেও মাইনাস দ্বারা গুণ করবা, দেখবে যে আর অসমতা চেঞ্জ করা নাই, তখন বিপদ। কিন্তু অসমতা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। কিন্তু তাহলে কি হয়ে যাবে? মাইনাস দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে ওয়াই মাইনাস 7 ডিভাইডেড বাই এটা কি হয়ে যাবে? 2y মাইনাস 6। এই অসমতাটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, অসমতাটা চেঞ্জ হয়ে যাবে। এখনকার আমাদের কাজ কি? গ্রাফ আঁকানো, তাই না? আমাদের এখনকার কাজ হলো গ্রাফ আঁকানো। গ্রাফে দাগাও মাইনাস ইনফিনিটি, আর এটা কি? প্লাস ইনফিনিটি। কত কত হইতে পারে ওয়াইয়ের মান? 7 এবং 6/2 মানে কত? 6/2 মানে জানো না? এ ভাই অস্থির। 6/2 মানে কত? এটা ক্যালকুলেটর চাপতেছে। তাহলে একটা হলো 3 আর একটা হলো 7। তাহলে দাগাও এখানে। থ্রি আর একটা হলো 7। তো নিচে যেটা আছে 3টা কি করে দিতে হবে? এবার গোল করে দিতে হবে, কারণ নিচে যে 3 হবে এটা বসানো যাবে। 3 বসাইলে তো 0 হয়ে যায়। দেখো 3 দোকানো 6 মাইনাস 6 0 হয়ে যায় না? তাহলে 3 কি হবে? এটা গোল হবে। আর 7 যেটা আছে 7 সেটা ভরাট হবে। 7টা ভরাট হবে। প্লাস মাইনাস দাও এখন। এটা প্লাস, এটা মাইনাস, আর এটা কি? প্লাস। তো এটা গ্রেটার ইকুয়াল 0, তার মানে বাম পাশেরটা কি? পজিটিভ। তো তার মানে প্লাস অংশটা ভরাট হবে। তো প্লাস অংশটা যদি ভরাট হয়, এগুলো বাসায় প্র্যাকটিস করা লাগবে। কিন্তু প্র্যাকটিস না করলে মনে থাকবে না। প্লাস অংশ ভরাট হবে আর এই দিকের প্লাস অংশটা ভরাট হবে। তাইলে বলো তো কত হবে ওয়াইয়ের মান? ওয়াইয়ের মান 3-এর থেকে ছোট। ওয়াইয়ের মান 3-এর থেকে ছোট, অর ওয়াইয়ের মান 7-এর থেকে বড় অথবা সমান। এইটা ওদের কি ওয়াই দেওয়া ছিল? ওদের তো অর্ধেক কাজ। আমাদের দেওয়া আছে মডুলাস অফ এক্স। তাহলে ওয়াইয়ের জায়গায় এখন মডুলাস অফ এক্স বসায় দাও। মডুলাস অফ এক্স লেস, এটা হলো 3, অর মডুলাস অফ এক্স 7। এখান থেকে অ্যান্সার কি পাওয়া যাবে? -3 থেকে এক্স বড়, এক্স। হ্যাঁ, তাহলে -3 থেকে এক্স 3-এর থেকে ছোট, অর
এখান থেকে আমাদের দুটো পাওয়া যাবে, একটা হলো ধনাত্মক হলে আর একটা হলো ঋণাত্মক হলে। তাহলে ধনাত্মক হলে এমনিতেও কিন্তু বোঝা যায়, এটা কি একবারে লিখবো, এমনিতেই তো বোঝা যায়। একটা হলো -7 থেকে ছোট হবে, 7 থেকে বড় অথবা সমান হবে। তাহলে এটা একবারে লিখে দিলাম এইখান থেকে। তাহলে একটা হলো -7 থেকে ছোট অথবা সমান, অর মানে ওই যে ছোটটার থেকে ছোট বড়টার থেকে বড়, এই যে এটা, বুঝছো? কারো অসুবিধা হলে ওখানে লিখে নিবা, ধনাত্মক হলে ঋণাত্মক হলে। মানে ক্লিয়ার? আচ্ছা, এখন এইগুলাকে যদি আমরা ব্র্যাকেটে লিখি তাহলে কি হবে? -3, কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট, ইউনিয়ন এক্স এর থেকে -7 থেকে ছোট অথবা সমান, তাহলে কি -∞ পর্যন্ত যাবে। -∞ জন্য ফার্স্ট ব্র্যাকেট, বাট যাবে কোন পর্যন্ত? -7 পর্যন্ত। তার জন্য কোন ব্র্যাকেট? থার্ড ব্র্যাকেট, ইউনিয়ন 7 থেকে বড় অথবা সমান। তাহলে এখানে কি আসবে? থার্ড ব্র্যাকেট আসবে। কোন পর্যন্ত যাবে এটা? ইনফিনিটি পর্যন্ত। এটাতে চলে যাবে ফার্স্ট ব্র্যাকেট। বুঝছো? এটা কি আমি করে দিব? করে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নাই, এটা আমি কিছুক্ষণ আগেই করে দিছি। এই টাইপের, এই যে এখানে কি ছিল? জাস্ট গ্রেটার অর ইকুয়াল, আর এখানে কি আছে? জাস্ট গ্রেটার দেন। এটা কি তাহলে? HW। বুঝছো এটা? চলো দেখো এখানে কি করবা। আচ্ছা, কে বলতে পারে এক্স স্কোয়ার যে জিনিস, আমি যদি এটাকে মডুলাস অফ এক্স এর উপরে স্কোয়ার লিখি, সমস্যা আছে? বোঝাই যাচ্ছে এক্স স্কোয়ার, এটাও প্লাস আসবে। মডুলাস অফ এক্স মানে প্লাস, তার উপরে হচ্ছে তোমার কি? স্কোয়ার। তার মানে একই আসবে না? এক্স এর উপরে স্কোয়ার আর মডুলাস অফ এক্স এর উপরে স্কোয়ার, এটা জিনিসটা কি সেম না? এক্স এর উপরে স্কোয়ার মানে হলো এক্স এর মান মাইনাসও হইতে পারে প্লাসও হইতে পারে। ধরো এক্স এর মান হলো -2, তার উপরে স্কোয়ার। আর এখানে এক্স এর মান -2 যেটা আছে ওইটা মডুলাসের ভিতরে থাকবে, তার উপরে স্কোয়ার। তো মডুলাসের ভিতরে থাকলে ওটা 2 হয়ে যাবে, তার উপরে স্কোয়ার মানে 4। আর এটাও কি হয়ে যাবে? 4 হয়ে যাবে না? আলটিমেট অ্যান্সার কি সেম কি না? কথা বুঝছো? তাহলে আমরা কিন্তু চাইলে এইখান থেকে এই কোশ্চেনটাকে একটু মডিফাই করে এভাবে লিখতে পারি, মডুলাস অফ এক্স তার উপরে স্কোয়ার মাইনাস মডুলাস অফ এক্স -2 গ্রেটার ইকুয়াল 0। এটা লেখার কারণ আছে। তাছাড়া তুমি মডুলাস অফ এক্স কে ওয়াই ধরলে এখানে এক্স ওয়াই দুটোই চলে আসবে, মুশকিল না? তাহলে লেট মডুলাস অফ এক্স সমান ওয়াই, তাহলে কি আসবে? ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই -2।
তো কি করতে হবে এটাকে এখন বলো, এটাকে এখন কি করবা? মিডল টার্ম কি হবে এটার? এটার মিডল টার্ম হবে, দেখো মিডল টার্ম হয় কিনা। ওয়াই স্কোয়ার 2 কে 2 -2y লিখলা, প্লাস ওয়াই লিখলা -2 0, ওয়াই কমন নাও, ওয়াই -2 প্লাস 1 কমন নিলে কি থাকে ওয়াই -2, তাহলে একটা হয় ওয়াই -2 আর একটা হয় ওয়াই +1। এখন আমাদের কাজ কি করা? সংখ্যা রেখা আঁকানো। সংখ্যা রেখা আঁকাইলে এটা মাইনাস ইনফিনিটি, এটা প্লাস ইনফিনিটি। ওয়াইয়ের মান কত কত? -1 আর হলো 2, -1 -1 এবং কত 2। তো বুঝতেইছো এখানে দুইটাই কি হবে? দুইটাই ভরাট হবে, কারণ এই যে দেখতেছো দুইটাই ভরাট হবে। এখানে আর গোল দেওয়ার চিহ্ন নাই, চিন্তা নাই, কারণ নিচে কিছু নাই, তাই না? দুইটাই ভরাট। প্লাস মাইনাস দেওয়া এখন আমাদের কাজ। এটা প্লাস, এটা মাইনাস, আর এটা কি প্লাস, কারণ সবগুলো একঘাতি। এখন বলতেছে এটা তোমার 0 থেকে বড় অথবা সমান, তাহলে কি হবে? পজিটিভ অংশগুলা ভরাট হবে। তাহলে পজিটিভ অংশ যদি ভরাট হয়, পজিটিভ অংশ কোনটা কোনটা? এটা আর এইখান থেকে এইটা পজিটিভ অংশ ভরাট হবে। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে? ওয়াইয়ের একটা মান হবে -1 থেকে ছোট অথবা সমান, অর ওয়াইয়ের আরেকটা মান হবে কত? 2 থেকে বড় অথবা সমান। ওয়াইয়ের জায়গায় বসায় দিবা কি? মডুলাস অফ এক্স। দেখি কে বলতে পারে এখান থেকে কি লিখবা? এখান থেকে তারপর এরকম এরকম হবে। এই পাশে -1 আছে না? তাহলে কিভাবে করবা? দেখো বলতেছে মডুলাস অফ এক্স। মডুলাস অফ এক্স মানে কি? মডুলাস অফ এক্স মানে কি? এক্স এর যে কোনো মানের জন্য এটা ধনাত্মক রাশি। ধনাত্মক মানে কি? 0 থেকে বড়। বলতেছে 0 থেকে বড় কোনো একটা মান -1 থেকে ছোট অথবা সমান। -1 থেকে ছোট হয়? 0 থেকে বড় কোনো কিছু -1 থেকে ছোট হয়? সমানও তো হবে না। ধনাত্মক মান -1 সমান হয়? কথা বুঝছো? তাহলে এখান থেকে কোনো অ্যান্সার পাবা? এটা ফাঁকা সেট, এর জন্য কোনো উত্তর পাওয়া যাবে না। কথা বুঝছো? এটা সম্ভব নাই। এটি ইহা সম্ভব নয়। দেখা লাগবে একটু। বুঝছো কেন সম্ভব না? এটা ইহা সম্ভব না, হবে না এটা। এখান থেকে অ্যান্সার পাবো আমরা। এই যে এটা
এটার জন্য কি হবে বলো তো? তাহলে এক্স লেজার ইকুয়াল -2 মানে ছোট থেকে ছোট বড় থেকে বড়। তাহলে এটার জন্য পাবো হলো আমরা এক্স -2 অর এটা না, দেখো অতএব নির্ণয় সমাধান -2 এর থেকে ছোট অথবা সমান, তার মানে কোন পর্যন্ত গেছে? -ইনফিনিটি পর্যন্ত গেছে। আগে এটা লেখো, -ইনফিনিটি থেকে -2, এটা থার্ড ব্র্যাকেট, ইউনিয়ন এইটা থার্ড ব্র্যাকেট 2, ইনফিনিটি। এই দুটাই অ্যান্সার। আমরা এখান থেকে অ্যান্সার কোনো পাইলাম না, না পাওয়ার জন্য লিখতে পারলাম না, পাইলে কিন্তু লেখা লাগতো এটা। হয়েছে এটা? এই দুইটা থেকে যে কোনো একটা করে দিব আর একটা এইচডব্লিউ দিব। কোনটা করে দিব, কোনটা এইচডব্লিউ দিব? পরেরটা করে দিব। পরেরটা একটার চিহ্ন এই মুড়া আর একটার চিহ্ন এই মুড়া। এখন কোনটা করে দিব বলো? এটা এটা আগে ছিল, এটা করে দিব। ঠিক আছে, টু প্লাস 5x x -1। তো কি করবা বলো তো? তুলে দেওয়ার উপায়? না, এক পাশে প্লাস মাইনাস, এটা তো দুইটাই চলকযুক্ত রাশি, না? কি করবা? বর্গ করে দিলে কিন্তু আমাদের আর ঝামেলা থাকে না, মডুলাসই থাকে না। তাইলে বর্গ করে দিলে, বর্গ করে দেওয়া যায় না? দুই পাশে বর্গ করে দিলে কি আর মডুলাস থাকে? কিছুই থাকে না তখন আর। তো দুই পাশে বর্গ করে দাও, এটার উপরে বর্গ করে দিলে হয়ে যাবে 4 + 10 20x প্লাস 25x²। আর এই পাশে বর্গ করে দিলে হবে x² -2x + 1। এখন ওইটাকে এবার বাম পাশে নিয়ে আসো, তাহলে যেটা হয় 25x² + 20x + 4 -x² + 2x - 1 0। 25 থেকে 1 বাদ দাও, তার মানে কত আসে? 24x²। 20 আর 2 তার মানে কত? 22x। 4 থেকে 1 বাদ দাও, তার মানে কত? 3। এটার মিডল টার্ম করাটা একটু টাফ না একটু? তো এগুলো সলভ করার উপায় আছে, একটু মাথা খাটাইলে হয়ে যায়। কীভাবে? এখান থেকে আগে অ্যান্সার বের করবা, ইকুয়েশন থেকে অ্যান্সার বের করবা। এই যে মোট দেখো ইকুয়েশন 5, এটা দ্বিঘাতি ইকুয়েশন 3 নাম্বার। কত 24 22 এবং কত 3 -1/6। x এর একটা মান -1/6 আর একটা হলো -3/4। -1/6 আর একটা কত? -3/4 না? -3/4 x এর এই দুটা মান। তাইলে x এর মান যদি -1/6 হয় তাহলে এটাকে আর করে দাও, তাহলে 6x + 1 = কত? 0 না? এখান থেকে লেখা যায় যে 6x + 1 = কত? 0। এখান থেকে কি লেখা যায়? 4x + 3 = কত? 0। তাহলে এটা দুটা উৎপাদক হবে কি 6x + 1 আরেকটা কত? 4x + 3। তোমার যদি বিশ্বাস না হয় তুমি এখন গুণ করে দেখো, উপরেরটাই আসবে। তাহলে বুদ্ধি এটা ভালো না? তাহলে বের করে নিয়ে জাস্ট বের করে দাও।
এমনি দেখো একটু দেখাই, 4 6 24 এক্স স্কোয়ার প্লাস 3 6 18, এদিক থেকে 4 আসবে, তার মানে 22 এক্স মিলে যাবে, 3 একে 3। এখন আমাদের কাজ কি হবে? গ্রাফ আঁকানো। যেই কাজ আমরা 1971 সাল থেকে করতেছি। আচ্ছা, তো এটা হলো মাইনাস ইনফিনিটি, এইটা হলো প্লাস ইনফিনিটি। এক্স এর মান কত কত হইতে পারে? -1/6 আর একটা -3/4। তাহলে এইটা হলো -1/6 ধরে নাও, আর হলো -3/4, -3/4। তাহলে এটা -3/4 ধরে নাও। এখন দুইটাই কি হবে? ভরাট হবে না? দুইটাই হয়ে যাবে ভরাট। দুইটাই ভরাট হয়ে যাবে, এক পাশে প্লাস এক পাশে মাইনাস, তার মানে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। 0 থেকে ছোটো, তাহলে কোন অংশটা ইয়ে হবে তোমার? মাইনাস না প্লাস অংশ নেই? 0 থেকে ছোটো, মাইনাস অংশ। ঠিক আছে, তাহলে মাইনাস অংশটা বোল্ড হবে। এই যে এই পার্টটা বোল্ড হয়ে গেল। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে -1/6 এর থেকে এক্স বড় অথবা সমান, -3/4 এর থেকে ছোট অথবা সমান। এই যে হয়ে গেল। থার্ড ব্র্যাকেটে যদি লেখো তাহলে কি হবে? -1/6, -3/4। আচ্ছা, এখানে -3/4 আগে হবে না -1/6 আগে হবে? এটা একটু, আচ্ছা দেখো তো, -3/4 কত আসে? -3/4, এটাই তো বেশি নেগেটিভ। -3/4ই আগে হবে। -0.75 আর -1/6 0.7, তাহলে -3/4 আগে দিবা। এটা আমি নিজেই বুঝতেছিলাম যে একটু এটা একটু উল্টা পাল্টা হয়েছে, বুঝছো? এই দুইটা একটু ঠিক করে নাও। এটা হলো -3/4, অবশ্যই ভুল হবে, অবশ্যই ভুল হবে না, কারণ তুমি বামেরটা দিচ্ছ ডানে, ডানেরটা দিচ্ছ বামে, তাহলে ভুল হবে তো। এটা -1/6। হ্যাঁ, তাহলে -3/4 এটার থেকে এক্স বড় অথবা সমান -1/6 এর থেকে। থার্ড ব্র্যাকেট দিলে -3/4, -1/6, এইটা হবে আমাদের অ্যান্সার। উল্টে যাবে জাস্ট। তো এটা পারবা না এখন? তাহলে এটা পারা উচিত না? HW তুলে নাও, এটা HW হিসেবে তুলে নাও। শেষ হয়নি এখনো, শেষ হয়নি। তুলে নিছো এটা? এরপরে দেখো, তোমাদের আমি মডুলাসের একটা কনসেপ্ট লিখে রাখবো, কনসেপ্ট। এর ভিত্তিতেই নেক্সট দিন অঙ্ক করব, তারপরে আমরা বাস্তব সংখ্যা অংশটুকু করবো। আচ্ছা, নেক্সট দিনে জাস্ট 3-4টার মতো অঙ্ক হবে অসমতা, তাইলে শেষ। অসমতা পুরাটাই শেষ, আর তখন আমরা শুরু করবো হলো বাস্তব সংখ্যা। তো দেখো, আমরা মডুলাস এক্স সমান সমান তোমাদের লিখে দিয়েছিলাম, মডুলাস এক্স সমান সমান এক্স যখন এক্স গ্রেটার দেন 0। মডুলাস অফ এক্স সমান সমান -x যখন এক্স লেস দেন 0। হ্যাঁ, সব প্লাস হবে। কেন প্লাস হবে এটা আমি দেখাই দিছি, যদি না পড়া থাকে তাহলে ওই যে ভিডিও আছে, ভিডিও দেখে নিন কেন কিভাবে প্লাস হয় সেটা দেখাই দিছি।
তো মডুলাস অফ এক্স সমান সমান এক্স যখন এক্স গ্রেটার দেন 0, মডুলাস এক্স সমান সমান মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0। তো অনেকের এটা মাইনাস এক্স দেখে মনে হয় যে ভাই মডুলাসের তো ভিতরে প্লাস থাকে, মাইনাস অ্যান্সার আসলো কেমনে? ওটা কিন্তু আমি বলে দিয়েছিলাম যে এটাও প্লাসই। এক্স এর মান কত তুমি কি জানো সেটা? এক্স এর মান এখানে মাইনাস, কারণ এই যে এক্স এর মান 0 থেকে ছোট, তাহলে 0 থেকে ছোট কিছু এখানে বসাও, তার আগে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না তখন? এটা হচ্ছে বিষয়। তো দেখো এটার যদি তুমি গ্রাফ আঁকাও, এটার যদি সাপোজ তুমি গ্রাফ আঁকাও, মডুলাস এক্স এর যদি তুমি গ্রাফ আঁকাও, তাহলে এটা কীরকম দাঁড়াবে? এখানে 0-র হিসাব, 0-র থেকে বড় অথবা ছোট, তাহলে এটা ধরো 0, এটা ধরো 0, বলতেছে এক্স গ্রেটার দেন 0 হলে কি হবে? মডুলাস এক্স সমান সমান কত? এক্স। তাহলে 0-র থেকে ডান দিকে না এটা, তাইলে তার মানে মডুলাস অফ এক্স সমান সমান এক্স হবে কখন? যখন 0-র থেকে বড়। আর 0-র থেকে ছোট, তার মানে কোন দিকে? বাম দিকে, যখন মাইনাস এক্স। তাহলে কী হবে? মডুলাস অফ এক্স সমান সমান কী হবে? মাইনাস এক্স, যখন 0 থেকে ছোট। তো এইরকম না থেকে যদি তোমাকে এইরকম দিত সে মডুলাস অফ এক্স মাইনাস 3, এটার জন্য তুমি করো, তাহলে মডুলাস অফ এক্স মাইনাস 3 সমান সমান কী লেখা যায় দেখো তো? এক্স মাইনাস 3 যখন মডুলাস অফ এক্স মাইনাস 3 সমান সমান এক্স মাইনাস 3 যখন এক্স মাইনাস 3 গ্রেটার দেন 0, যখন এক্স মাইনাস 3 গ্রেটার দেন 0। আচ্ছা, তাহলে এক্স মাইনাস 3 গ্রেটার দেন 0 হলে ওই 3 ওই পাশে চলে গেলে এক্স গ্রেটার দেন 3 হয় না? তাহলে এখান থেকে লেখা যায় এক্স গ্রেটার দেন 3। আবার দেখো এক্স মাইনাস এক্স মাইনাস 3 মাইনাস এক্স মাইনাস 3 যখন কি হবে? এই যে দেখো এক্স লেস দেন 0, তার মানে কি হবে? এই যে মডুলাস, এই যে এক্স মাইনাস 3 লেস দেন 0 হবে। কথা বুঝছো কিনা? এক্স মাইনাস 3 লেস দেন 0 হবে। তাহলে এক্স মাইনাস 3 যদি লেস দেন 0 হয়, তাহলে এটা কি দাঁড়াচ্ছে দেখো তো? এক্স লেস দেন 3 হচ্ছে না? কথা বুঝছো কিনা? এই জিনিসটাই খালি আমি এক্স এর ভিতরে কি লিখছি? এক্স মাইনাস 3 লিখছি। এক্স এর ভিতরে এক্স মাইনাস 3 লিখছি, তাহলে এক্স হয়ে যেত এক্স, তাহলে এক্স মাইনাস 3 হয়ে যাবে এক্স মাইনাস 3 কখন? যখন এক্স মাইনাস 3 গ্রেটার দেন 0। তাহলে এক্স গ্রেটার দেন কি হয়ে যাচ্ছে? 3। মডুলাস অফ এক্স মাইনাস 3 হয়ে যেত, এই যে মডুলাস অফ এক্স হয়ে যেত মাইনাস এক্স, তাহলে মডুলাস অফ এক্স মাইনাস 3 হয়ে যাবে মাইনাস এক্স মাইনাস 3। কখন সেটা? যখন এই যে এক্স লেস দেন 0 ছিল, তার মানে কি এক্স মাইনাস 3 লেস দেন 0। এক্স কী হবে তখন? 3-এর থেকে ছোট। দেখো এটার জন্য তুমি যদি গ্রাফ আঁকাও, গ্রাফ আঁকাইলে কীরকম হবে? কমন জিনিস কোনটা? 3। এক্স এর মান তুমি দেখো এটা সহজেই বোঝা যায়, এক্স মাইনাস 3 সমান সমান তুমি 0 ধরে নিবা, তাহলে এক্স এর মান কত? 3 না? 3। এক্স এর মান হলো 3, তুমি এখানে 3 বসাই দিবা 3। তাহলে 3-এর ডান পাশে দেখো এক্স গ্রেটার দেন 3 হইলে কি হবে? এটা এক্স মাইনাস 3 হবে। তাহলে মডুলাস অফ এক্স মাইনাস 3 যেটা আছে এটা সমান সমান তুমি লিখতে পারবা এক্স মাইনাস 3 কখন? যখন এটা এক্স এর মান 3-এর থেকে বড় হবে। এই যে এক্স এর মান যখন 3-এর থেকে বড় হবে। এক্স এর মান যখন 3-এর থেকে ছোট হবে তখন কি লিখবো আমরা? মাইনাস এক্স মাইনাস 3। তাহলে মডুলাস অফ এক্স মাইনাস 3-কে তখন আমরা লিখবো মাইনাস এক্স মাইনাস 3। কখন? যখন 3-এর থেকে ছোট। এটা মাইনাস ইনফিনিটি, এটা প্লাস ইনফিনিটি। তুলে নাও, এটা তুলে নাও। জাস্ট খালি এটা দেখবা, এটা খুব সহজ। এক্স মাইনাস 3 দেওয়া আছে মডুলাসের ভিতরে, এক্স এর মানটা নির্ণয় করবা, মানে বসাই দিবা, ডান দিকে হবে প্লাস, বাম দিকে হবে মাইনাস। সহজ হিসাব। এক্স এর মান কত? দেখো এখানে এক্স এর মান কিছুই নাই, তার মানে এক্স এর মান কত? 0। 0 না? এক্স মাইনাস 0 সমান সমান 0, এক্স সমান সমান 0, এভাবে ধরে নাও। তাহলে 0-এর ডান দিকে হবে পজিটিভ এক্স, বাম দিকে হবে নেগেটিভ এক্স। এখানে এক্স মাইনাস 3 সমান সমান 0 ধরে নাও, তাহলে এক্স এর মান কত? 3। 3-এর ডান দিকে হবে পজিটিভ, বাম দিকে হবে নেগেটিভ। তাহলে দেখি বলো এবার, যদি তোমাকে এইভাবে দেওয়া থাকতো এক্স প্লাস 7, তাহলে তখন তুমি কি করতা? মাইনাস 7-এর বাম দিকে দিতা মাইনাস এক্স প্লাস 7। দেখাই দিচ্ছি, যদি এরকম থাকতো তখন তুমি যেটা করতা এক্স এর মান আগে বসাই দিতা, কত সেটা?
-7 -7 এর বাম দিকে হয়তো -x - 7 আর এর ডান দিকে কি হইতো +x - 7 +x - 7 বুঝছো সহজ জিনিস কিন্তু ও প্লাস এটা প্লাস এটাও প্লাস বুঝছো দেখো এখানে এই সংখ্যা রেখা দ্বারা তোমাকে আমি একটা জিনিস বুঝাই বলতেছে +x + 7 -7 এর ডান দিকে তাহলে -7 এর ডান দিকে একটা সংখ্যা বলো আমাকে -6 -6 না -7 এর ডান দিকে এখানে -6 বসাও +1 আসে না এই যে মডুলাস থেকে +1 আসতেছে মডুলাস অলওয়েজ প্লাস গ্রহণ করে +1 আসতেছে দেখছো -7 এর থেকে কম কিছু বসাও -8 এখানে -8 বসাও -8 + 7 মানে -1 মাইনাস মাইনাসে +1 বলছিলাম মডুলাস কি করে অলওয়েজ প্লাস মান গ্রহণ করে দেখছো যে কোনো মানই বসাও এখানে প্লাসই পাবা কথা বুঝছো এটা তুলে নাও জাস্ট হ্যাঁ আগের ক্লাস ছাড়ছি তো 4 নম্বর ক্লাস ছাড়ছি তো 3 নম্বর ক্লাসে হচ্ছে হাফ যেটা আছে ওটা ছাড়া হয়নি এখন ঠিক আছে